نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للطاغين مآبا. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সে মহান পাক রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। আমাদের মহামনিব নবী করছেন নবী আসদালি মাদানী আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি অজরস দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি বর্তমান মহিলাদের বেপরদার ব্যাপারে। আজকে বর্তমানে আমাদের ভারতবর্ষে মেয়েরা রাস্তায় নেমে আজকে মিছিল করছে, তাদের মধ্যে একটু পর্দার ব্যবস্থা থাকে না। আজকে আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে আমরা সচেতন রাখতে পারছি না। আজকে প্রায় প্রত্যেক বাড়িতে বেশিরভাগ মহিলা বেপরদা চলাফেরা করছে। কেন? আজকে আমরা পাচক সালাত আদায় করি, আমরা তাহাজ্জুদ পড়ি। যে মেয়ের বাবা তাহাজ্জুদ পড়ে, যে বেপরদা মেয়ের বাপ তাহাজ্জুদ পড়ে, সে কি ভেবে নিয়েছে তার মেয়ে বেপরদা চলছে আছে তাহাজ্জুদ পড়ে জান্নাত চলে যাবে? অসম্ভব। আপনি কখনোই জান্নাত যেতে পারবেন না। আপনার জান্নাত যাওয়া অসম্ভব। আপনি তাহাজ্জুদ পড়লেই বা কি, আর আপনি তাহাজ্জুদ না পড়লেই বা কি। কারণ আপনার মেয়ে তো চলছে বেপরদায়। আপনার মেয়ে চলছে বেপরদায়, কি করে আপনি জান্নাতে যাবেন? জান্নাত কি সস্তার জায়গা? আজকে আপনার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে গোসল করছে, আজকে আপনার মেয়ে নদীতে যে স্নান করছে, আজকে আপনার মেয়ে বেপরদাভাবে গোসল করছে। কেন? আপনি যদি আজকে সচেতন করতেন, আপনি আপনার মেয়েকে যদি সঠিক শিক্ষাটা দিতেন, তাহলে আপনার মেয়ে কখনোই বেপরদা চলাফেরা করতো না। আপনার মেয়ে আজকে বেপরদা চলাফেরা করছে, তার কারণ আপনার কারণে আপনার মেয়ে বেপরদা ভাবে চলাফেরা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম অপেক্ষারত হয়ে আছে, নিশ্চয় জাহান্নাম অপেক্ষারত হয়ে আছে, নিশ্চয় জাহান্নাম অপেক্ষা করছে লিত্তাগীনা মাআবা, কাদের জন্য? যারা সীমা লঙ্ঘন করে মানুষ। আপনি বেপরদা, আপনার মেয়ে বেপরদা চলবে, আপনার স্ত্রী বেপরদা চলবে, আপনার বৌমা বেপরদা চলবে, আর আপনি সীমা লঙ্ঘনকারী মানুষ নয়। এটা আল্লাহর ফরজ বিধানকে আপনি অস্বীকার করলেন। আল্লাহর ফরজ বিধানকে তো আপনি অমান্য করলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিন মহিলারা, মুমিনারা, তোমরা শুনো, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো এবং তোমরা সিয়াম পালন করো এবং তোমরা কি করো? পর্দা করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পর্দা করা ফরজ না হতো, সিয়ামের পরে কথা বলতেন না। তাহলে আপনি কি করছে? আপনার মেয়ে, আমার পরিবার, আপনার পরিবারের মেয়ের পরপরে চলে ফিরে করে, আপনার মনে একটু আপনি পুরুষ বলে নিজেকে গণ্য করেন না নাকি?
আপনার সামনে যে আপনার মেয়ে বেপরদাভাবে হেঁটে যায়, আপনার সামনে যে আপনার মেয়ে ছোট পোশাক পরে, আপনার সামনে আপনার মেয়ে ছোট জামা পরে, আপনার মেয়ে আপনার সামনে বেপরদাভাবে চলাফেরা করে কেন? আপনার মেয়েই তো ওটা, ওটা আপনার মেয়ে, অন্য কারোর মেয়ে। আপনার গায়ে কি রক্ত বলে কিছু নেই? আপনার পরে কি সব পুজ হয়ে গেছে নাকি রক্ত? তাহলে আপনার যদি রক্ত থেকে থাকলে আপনার একটু অপমান বোধ হয় না নিজেকে? ইস্তবোধ কাজে লাগান আপনার হয় না? নিজেকে ইস্তবোধ হয় না নাকি নিজের? আপনি কি করে ওটা করতে পারেন? কি করে? আপনার মেয়ে বলে চলাফেরা করে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন গাশিয়াতুন আরিয়াতুন। নিসাউন মহিলা, আরিয়াত গাশিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন তবে উলঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দু শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে, তাদেরকে আমি দেখিনি। দু শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে, তাদেরকে আমি দেখিনি। তাহলে এক শ্রেণীর মানুষ হলো নিসাউন মহিলা, গাশিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন তবে উলঙ্গ। তারা কোন জান্নাতে যাবে না, তখন জান্নাতের গন্ধ পাবে না। বলুন, আপনার মেয়ে আজকে রাস্তায় গোসল করছে, আপনার মেয়ে কী করে জান্নাত যাবে? আপনি কী করে জান্নাত যাবে? আপনি তার বাবা, আপনি তার অভিভাবক, কী করে আপনি জান্নাত যাবেন? আপনার তো আলোচনা, আপনার তো শাসন নেই। আপনি আজকে আপনার মেয়েকে বেপরোয়া ছেড়ে দিলেন, আজকে আপনি আপনার মেয়েকে বেপরোয়া ছেড়ে দিলেন, আর আপনি ভাবছেন আপনি জান্নাত যাবো। বাবা রে মৌলবি সাহেব, মানুষ জান্নাত চলে যাবেন? আপনি মুরব্বী মানুষ, রাতে 1:30টার পর উঠে তাহাজ্জুদ পড়েন, আপনি জান্নাত চলে যাবেন? জান্নাত তো সোজা। আল্লাহ সমাজে যে দায়িত্ব থাকবে সেই দায়িত্ব পালন করতে হবে, তারপরে আপনি জান্নাত যাবেন। দায়িত্ব ঠিকভাবে পালন না করলে জান্নাত যেতে পারবেন না। ছেলেকে সঠিক শিক্ষা দেওয়ার দায়িত্ব। যখন আপনার মেয়েকে যখন আল্লাহ প্রশ্ন করবে কাল কিয়ামতের মাঠে যে তুমি ব্যাপারটা চলাফেরা করছিল কেন, তখন আপনার দিকে আঙুল উঠাবে আপনার মেয়ে যে আমার জন্মজাত পিতা আমাকে ওই শিক্ষা দেয়নি, সেদিন শিক্ষার ব্যাপারে আমাকে বলেনি। তা আপনি তো বলেন আপনি কী করেছিলেন? আল্লাহ সমাজ সামনে বলবেন। যে হোক, আমাদের পর্দা করতে হবে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। সর্বশেষ প্রতিপালকের কাছে আমরা দরখাস্ত রাখবে, প্রতিপালক আমাদের সমাজে যারা বেপরোয়াভাবে চলাফেরা করে, তুমি তাদেরকে পর্দা করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।